আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহামনিব রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ অবস্থায় একটি দিনই জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি, লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজরিন, আজকের এই জলসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোরআন এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদ্রাসা, বিশ্বনবী বলেছেন যে মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমাদের নবীর ঘরে আমরা আসতে পেরে আমরা অত্যন্ত ধন্য, কারণ আমরা এই 24টি ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন কাজে, সাংসারিক কাজে, ব্যবসায়িক কাজে, নিজের ব্যক্তিগত কাজে অথবা চা দোকানে হরহামেশা বসে গল্প গুবুজ করে আমরা সময় কাটিয়ে দিতাম, কিন্তু ওই সময়ে না কাটিয়ে আমরা আজকে একমাত্র লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর নবীর প্রেমে আজকে এই যে দিনই জলসায় উপস্থিত হতে পেরেছি, এটা নিঃসন্দেহে একটি আমাদের জন্য একটি মঙ্গলময় সময়, একটি গুরুত্বপূর্ণ সময়। এটি কাল কিয়ামতের ময়দানে হয়তো আমাদের নাজাতের উসিলা হতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করছি এই সময়টুকু আল্লাহ আমাদের জন্য জান্নাতের উসিলা হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। প্রিয় হাজরিন, আজকে আমাদেরকে একত্রিত করা হয়েছে কি জন্য এটা আপনারা নিশ্চয় জানেন, যে এখানে একজন শিক্ষক যিনি অত্যন্ত কষ্ট সহকারে, হাফেজ মাওলানা ওসমান গনি সাহেব। আমিও এখানে নতুন বাসা ভাড়া করার পরে যখন আমাদের আশরাফ স্যার বললেন যে এখানে একটি মাদ্রাসা হয়েছে, আসেন, আমি দেখলাম যে ভালোই লাগলো। আমার দুটো সন্তানকে এখানে দিয়েছি, একটা সন্তান এখন আসে না, আরেকটা আসে ইনশাল্লাহ, সবক নেবে আজকে, আমানুল্লাহ ফারহান তার নাম। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের জন্য দোয়া করবেন এবং এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ এবং ওস্তাদের খবর নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। কারণ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এলাকাবাসীর সহযোগিতা, দুই ধরনের সহযোগিতা আপনারা করতে পারেন। এক, নিজের সন্তান দিলেন, আরেকটা সন্তানকে, আরেকটা গার্ডিয়ানকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ আমরা যাহাই শিখছি তাহা আমাদের কাজে আসবে, আর যা আমরা শিখে যেতে পারবো ছাত্রদেরকে তাহা আমাদের কাজে আসবে। কারণ আর দুনিয়া দারুল ফানা, দুনিয়ার ধ্বংস, এই দুনিয়া থাকবে না। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরকালের ক্ষেতস্বরূপ, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া আমরা যে ফসল বুনবো পরকালের, সেটাই আমাদের কাজে আসবে। মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরে দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদগাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলেছেন, কোনো ব্যক্তি যখন মারা যায় দুনিয়ার সাথে তার সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো কিছুতে সে আর কোনো সুপারিশ পায় না, যোগাযোগ করতে পারে না, কোনো লেনদেন করতে পারে না। কিন্তু তিনটা যোগাযোগ তার প্রতিনিয়ত থাকে। একটা হচ্ছে সে যদি কোনো সদগায়ে জারিয়া হিসাবে কোনো মসজিদ, মাদ্রাসা, মক্তব, দ্বীনি প্রতিষ্ঠান করে যেতে পারে, এটা তার সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছতে থাকবে। দ্বিতীয় হচ্ছে ওয়ালাদুন সালেহুন, যে কোনো নেক সন্তান যদি সে দুনিয়ায় রেখে যাইতে পারে, মৃত্যুর পরে বাবার জন্য কবরের পাশে যাইয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার উসিলে আল্লাহ হয়তো তার বাবার কবরে আযাবকে লাঘব করতে পারেন, তাকে জান্নাতবাসী করতে পারেন। তৃতীয়ত হচ্ছে কোনো ব্যক্তি যদি আলেম রেখে যাইতে পারে, একটা সন্তান রেখে গেল, সে আলেম শিক্ষা করে গেল, একটা ছাত্র রেখে যাইতে পারলো, সে দ্বীনি আলেম শিখলো, আর যে যদি সে ছাত্রদেরকে শিখাইলো, আর যতদিন পর্যন্ত সে শিখাবে ততদিন একটা সব ওই ওস্তাদের কিসের মধ্যে যে কবরে পৌঁছতে থাকবে। অথবা এই কবরে আমাদের তো কোনো কি নাই, সেখানে আমাদের কোনো সাহায্যকারী নাই, কোনো সহযোগিতাকারী থাকবে না। আমাদের একমাত্রই সহযোগিতা হবে আমল। কারণ ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনে পাকের ভাষ্য অনুযায়ী আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে জাররাও হিসাব হবে। এক জাররা পরিমাণ একটা অণুকে 70টা ভাগ করলে যেই জাররা হয়,
সে জাররার কথা আল্লাহ কোরআন স্পষ্ট বর্ণনা করেছেন যে এক জাররা পরিমাণ ভালো কাজও যদি কারো থাকে দুনিয়ায়, ওই ভালো কাজটাও আল্লাহ কিয়ামতের দিন মাপবেন। মিজানে মাপার পরে যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে থাকবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কালামের মধ্যে আসছে যে ব্যক্তির নেকের পাল্লাটা ভারী হবে সে স্বাচ্ছন্দ্যে আরামে আয়েশে সুখে থাকতে পারবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিশ্বনবীকে বলা হচ্ছে যে যেই ব্যক্তির নেক আমলের পরিমাণ কম হবে, বদ আমলের পরিমাণ বেশি হবে, সে এমন এক দোজকে প্রবেশ করবে যে দোজকটার নাম হচ্ছে হাবিয়া দোজক। কি দোজক? হাবিয়া। রসুলকে আবার জিজ্ঞেস করা হয়েছে ওমা আদরা কামাহি, হাবিয়া আবার কি? রসুলকে আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন যে হাবিয়া হচ্ছে নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন, ধাও দাও অগ্নিশেখা আগুন, যে আগুনে অনন্তকাল থাকতে হবে। যদি নেক কাজ তার কম হয়, সে বদ কাজ বেশি হয়। তাহলে আমরা একটা সন্তানকে যদি প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়াই, নিঃসন্দেহে আমি একটা নেক কাজের একটা অ্যাকাউন্ট খুললাম, কিয়ামত পর্যন্ত আমার কবরে এটা পৌঁছতে থাকবে। তাই আমরা নিজেরা সন্তান দেব এবং যারা এলাকাবাসী আছে এদের সন্তানকেও আমরা এই দ্বীনি জলসায় অথবা দ্বীনি মজলিসে অথবা কোরআনে হাফেজ হওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে আনার চেষ্টা করব। কারণ আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমরা যে কোনো সময় চলে যাইতে পারি। কারণ আমার জায়গা সম্পদ ব্যাংক ব্যালেন্স যাহা কিছু আছে সমস্ত কিছু ভাগ হয়ে যাবে, সমস্ত কিছু সন্তানরা ভাগ যোগ করে নিয়ে যাবে, আত্মীয় স্বজনরা ভাগ যোগ করে নিয়ে যাবে, কিন্তু কেউ একবারও হয়তো ফিরে তাকাবে না, কবরের পাশেও যাবে না যদি সেই শিক্ষা তাদের কাছে না থাকে। আর যদি আদর্শ শিক্ষা থাকে তাহলে বাবার জন্য দোয়া করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, সদকা করবে, জাকাত দিবে। এভাবে তারা তাদের মা বাবার আত্মীয় স্বজনের জন্য কি করবে? সহযোগিতা হাত বাড়িয়ে দিবে, আমল করবে, ভালো কাজ করবে, ন্যাক কাজ করবে। এই ন্যাক কাজের উশিলা হয়তো আমরা নাজাত পেতে পারি। প্রিয় হাজিরিন, আমি আর আমার কথা বাড়াচ্ছি না। যেখানে ওস্তাদ যিনি হাফেজ মাওলানা ওসমান গনি সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এবং ওনার ব্যক্তিগতভাবে ওনার খোঁজখবর নেবেন। প্রতিষ্ঠানের অনেক চাহিদা আছে, অনেক কিছু প্রয়োজন যেগুলো আমরা হয়তো নিজেরা ব্যক্তিগতভাবে হয়তো জানি না। ওনার সাথে আলোচনা করি প্রতিষ্ঠানকে কীভাবে বড় করা যায়। হয়তো উনি একজন শিক্ষক, আরও কিছু ছাত্র হলে, আরেকজন শিক্ষক হলে ওনার একটু রুখসত হয়তো বা উনি আরও একটু ভালো কিছু দিতে পারত। আমার তো বিশ্বাস যে উনি খুব একনিষ্ঠ এবং খুব আন্তরিকতা দিয়ে পড়ায়। আমারও একটা বাচ্চা আছে, আমি দেখতেছি উনি খুব একদম মাতৃসুলভ আচরণে এবং সন্তানদেরকে বড় করার চেষ্টা করতেছে। আপনার সন্তান, আপনি জন্মদাতা বাবা, কিন্তু আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব ওস্তাদের। তাই ওস্তাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, ওস্তাদের খোঁজ খবর নিতে হবে এবং ওস্তাদের প্রতি আমাদের সমবেদনা থাকতে হবে। মাসিক যে মাইনাগুলো, এই মাইনাগুলো আমরা যথাসময়ে পরিশোধ করার চেষ্টা করতে হবে। কারণ এই প্রতিষ্ঠান চলে, ওনার যেহেতু একটি ব্যক্তিগত জীবনে ওনার পরিবার আছে, ওনার ছেলে মেয়ে আছে, ওনারও একটা কি আছে ব্যক্তিগত আমাদের মতো একটু সুন্দর চলার দরকার আছে। আমরাও প্রতি মাসে ওনার এই মাইনাটাও সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে একটি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর পরকালে চিরসুখের জান্নাত লাভ করার জন্য আমরা এই নেক কাজে সহযোগিতা করি। আল্লাহ তাআলা নিজেও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, অকল্যাণকর কাজে সহযোগিতা করো, অকল্যাণ যেটা মানুষের ক্ষতি করে ওই কাজে সহযোগিতা করো না। ভাই সমাজে দেখা যায় অকল্যাণ কাজে সহযোগিতা বেশি, অন্যায় কাজে সহযোগিতা লোক পাওয়া যায়। হ্যাঁ, যাত্রা, থিয়েটার, নাচ গান ইত্যাদিতে মানুষের লক্ষ লক্ষ টাকা অপব্যয় করে, যেটার কোনো কি নেই, পরকালে কোনো শান্তি নেই, অশান্তি আর অশান্তি। আর এই জান্নাতি ফল ফুল এই বাগানে আমরা আসতেও পারি না, দাওয়াত দিলেও আসে না। এটার কি আমি বুঝি না। শয়তান দা আমাদের শত্রু, শয়তান মনে হয় বাধা সৃষ্টি করছে, আর এই বাধা সৃষ্টি করা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে ভালো কাজে সহযোগিতা এগিয়ে আসার তৌফিক দান করে সবাই বলে আমিন।